বাবা মাকে কষ্ট দিচ্ছ, কষ্ট ফেরত আসবে। এই কাউকে দুঃখ দিচ্ছ, দুঃখটা ফেরত আসবে। কাউকে সুখ দিচ্ছ, এই সুখটা ফেরত আসবে। সব ফেরত দেয়, এই সংসার সব ফেরত দেয়। কাউকে কাটছো, তোমাকেও কাটবে, ফেরত হবে, সব ফেরত দেবে। বলো না গো রাধে রাধে। এই জন্য কাটাকাটি বাদ দাও, জোড়ানোর চেষ্টা করো, সব জুড়ে দাও। কিছু না কেটে জোড়া লাগাও। হয়তো কিছু কেটে জোড়া লাগাতে হয়, সে ডাক্তার করবে, ডাক্তার কেটে জোড়া লাগায়। কিন্তু তাছাড়া ওই কেটে কেবলমাত্র কাটতেই যারা জানেন, জোড়া দিতে যারা জানেন না, তারা হিংসা পরায়ণ হয়, তারা পাপী হয়। বলো না গো রাধে রাধে। যারা শুধু কাটতে জানেন, জোড়া দিতে জানেন না, যারা কাটো কিন্তু জোড়া দাও, তাহলে তুমি প্রেমিক হবে। বলে কেটে জোড়া দিয়েছি, আমি আগে কেটেছি তারপর জোড়া দিয়েছি। কিন্তু যে কেবলমাত্র কাটতে জানে আর জোড়া দিতে জানে না, ওই কাঁটাগুলোকে পেটের মধ্যে ঢুকিয়ে নেয় তেল মশলা মাখিয়ে নিয়ে। তবে পেটটা কি কবরখানা হলো না? যেখানে মৃতদেহ থাকে তার নামই তো কবর। শোনো একটা কথা, শোনো, একটা মরা দেহকে ছুলে তোমরা স্নান করো, করো না? যে কোনো মরা দেহকে ছুলে স্নান করতে হয় না? হয় না? না হয়? মরা দেহ ছুলেই স্নান করতে হয়। যে কোনো প্রাণীর মরা দেহ, ছাগলটা পড়ে আছে, ছুলে তোমাকে স্নান করতে হবে, কারণ ওখানে জীবাণু আছে, এটা বিজ্ঞান বলেছে। আর আমাদের ধর্ম বলেছেন একটা মৃতদেহ স্পর্শ করলে স্নান করতে হয়। করতে হয় না? করতে হয় না? তাহলে যদি মরা দেহ ছুলে স্নান করতে হয়, তাহলে ওই ছাগলটা কেটে কেটে পেটের মধ্যে দিলে কয়বার স্নান করবে গো? পেটটাকে কি করে স্নান করাবে গো? বলো না গো রাধে রাধে। ইস, এই জন্য ভালো করো, যা করবে ভালো করো। কাটাকাটি ছেড়ে দাও, জুড়ে দেওয়ার চেষ্টা করো। শুধু জোড়া লাগাও, কাটাকাটি করবার আর প্রয়োজন নাই। যত কাটবে তত দুঃখ পাবে।